সালে তৎকালীন বাম আমলে সিপিআইয়ের সাংসদ অজয় চক্রবর্তী তার সাংসদ কোটা থেকে 82 লক্ষ টাকা ব্যয়ে বসিরহাট পৌরসভায় জাম্বুলতলায় একটি ইলেকট্রিক চুল্লি তৈরি করেছিলেন। কিন্তু মাঝে মাঝে এই ইলেকট্রিক চুল্লি এত পরিমাণে মৃতদেহ আসায় ওভারলোডিং থেকে শুরু করে বিকল হয়ে পড়ে থাকতো। বিকল্প বলতে কাঠের আগুন। আর এবার সেই সমাধানে এগিয়ে আসলো রাজ্য সরকার। প্রায় 92 লক্ষ টাকা ব্যয় এবার আধুনিক ইলেকট্রিক চুল্লি করা হয়েছে। সেখানে দেখা গেছে যে প্রতিদিন 15 থেকে 16টা মৃতদেহ আসছে, আর তার উপরে শীতকালে মৃতদেহের সংখ্যা আরও বেড়েছে। তাই সমাধান দেখছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বসিরহাট মহকুমার প্রায় লক্ষ লক্ষ মানুষ। পপুলেশন বাড়ছে, তারপরে এটা তো শুধু বসিরহাট টাউনের মধ্যে সীমাবদ্ধ নয়, বিভিন্ন গ্রাম থেকে বসিরহাট সাব ডিভিশনে অনেক দূর দূর থেকে মানুষ এখানে আসে দাহ করার জন্য। সেই জন্য আমার মনে হয়েছে যেটা একটা নতুন চুল্লি থাকা খুবই প্রয়োজন। বর্ষার সময় বা শীতের সময় প্রচুর ভিড় হয়ে যাচ্ছে, তো একটা চুল্লিতে অনেক সময় লাগবে, তার জন্য আর একটা চুল্লি থাকলে একটু মানুষের হয়রানিও কম হবে, তাড়াতাড়ি হবে। উপর এত একটা ভালো জিনিস যেখানে হয়েছে, সেখানে মানুষের এরকম সমস্যা দীর্ঘদিন ধরে ফেস করেছি, মানুষ তার হয়রানিও হয়েছে। তার সমাধান আমি চেষ্টা করছি এবং শুনছি এটার সমাধানও হয়ে গেছে এবং এখন খুব ভালোভাবে মানুষ তার পরিষেবা পাচ্ছে। প্রায় 92 লক্ষ টাকা ব্যয় করে এই দ্বিতীয় চুল্লিটি গত 24 তারিখে উদ্বোধন হয়। দ্বিতীয় ইলেকট্রিক চুল্লি হয় রীতিমতো শবদাহ কাজ সুষ্ঠু শান্তিপূর্ণ হবে বলে মনে করছেন বসিরহাট পৌরসভার চেয়ারপারসনরা। আমার শহর বসিরহাট থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি।